ধানের সাথে এ কেমন শত্রুতা? জীবনের শেষ সঞ্চয় দিয়ে 5 বিঘা ধান খেতে স্বপ্ন বপন করেছিলেন দরিদ্র কৃষক শরবত আলী, কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তের ছোড়া রাসায়নিক বিষে সেই স্বপ্ন রূপ নিয়েছে এক ভয়াবহ দুঃস্বপ্নে। এই ফসল আমি না খাই, আমার এক ভাই তো খাইতো, সে ভাইয়ের রেজিকটা যে শেষ করে দিলি। এদেশে বিচার আছে এদেশে কোনো মানুষ কারো ওদের তো লাগে নাই, ওরা তো শয়তান, ওরা মানুষ রূপে শয়তান। 19 এপ্রিল বর্বর এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ভোটহাট গ্রামে। জানা যায় জমি জমা নিয়ে প্রতিবেশী আত্মীয় জোয়াদুল আলমের সাথে দীর্ঘদিন ধরে শরবত আলী পরিবারের বিরোধ চলছে। শরবত আলীর সন্দেহের তীর জোয়াদুল ও তার পরিবারের দিকে। ওষুধ দিছে, ওষুধে গাছটা সব মরিয়া গেছে গা। এটা সচক্ষের তদন্তপূর্বক আমরা আর বিচার চাই। আমরা ঋণপাতি করে আবাদ সমাদ করছি, সুষ্ঠু বিচার যা কর্মচারী তাদের কাছে আমরা বিচার প্রার্থী। ফসল আবাদ করেও যদি খাইতে না পারি, ঘরে না থাকতে পারি, এইটা যদি আপনারা যদি কালে বিচার যদি না করেন, আদালতে বিচার যদি না করে, তাহলে মনে করেন যে এই পৃথিবীর থেকে আমাদের চলে যাইতে হবে। জোয়াদুল আমার ছোট আপন বড় ভাই, এই ক্ষেতগুলো আমরা গাড়ছি এবার, তা ওইতে যে ওষুধ দিয়ে মাইরে ফেলাইছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে জোয়াদুল আলম ও তার ছেলে মুন্নাফ হোসেন। তাদের দাবি তাদেরকে ফাঁসাতে পরিকল্পিতভাবে নিজেই ধান খেতে বিষ প্রয়োগ করেছে শরবত আলী ও তার পরিবারের সদস্যরা। ওরা বিরোধী পার্টি করে আমার এই যে মনে করেন যে হনস্তি করার জন্য আমার ওরা খেতে ওষুধ দিয়ে আমার দোষ দিতেছে যে আমি ওষুধ দিছি। 5 বিঘা খেতে আমি ওষুধ দিলাম কেমনে? আমার একা আমি কেমনে ওষুধ দিলাম 5 বিঘার জমি? ওরা দিছে 5 বিঘা জমির মতো ওষুধ। সব মানুষটি আমাকে মারতে আসছিল। আজকে আমি ঘরের ভিতরে, কাল থেকে ঘরের ভিতরে, বাইরে আসতে দেয় না, মারবো। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত চেয়ে 20 এপ্রিল থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী কৃষক শরবত আলী। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিবদমান জমির ফসল বিনষ্ট করা সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। আজকে সরজমিনে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকেও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় ইউপি সদস্য। বেলায় ওখানে স্পটে যাই এবং দেখি যে আসলেই সত্যিকার ঘটনা। ঘটনাটা যেভাবে ঘটাইছে এটা বড় দুঃখজনক। তদন্ত সাপেক্ষে এর যে মূল হোতা যারা এই কাজটা করেছে তাদের সঠিক বিচার হোক, এটা আমার চাওয়া আর কি। শুধু সন্দেহ বা শত্রুতার বশে কাউকে হয়রানি না করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে প্রকৃত অপরাধী শনাক্ত করতে সংশ্লিষ্টরা এগিয়ে আসবে, এমনটাই দাবি সচেতন মহলের।